ভক্তি, প্রেম, আত্মসমর্পণ এই তিনটি শব্দ যদি একসাথে মিশে যায় তাহলে যে নামটি আমাদের হৃদয়ে ভেসে ওঠে তিনি হলেন শ্রীমতী রাধারানী। ভগবানকে ভালোবাসা যায় এটা আমরা জানি, কিন্তু ভগবানকে এমনভাবে ভালোবাসা যায় যে তিনি নিজেই সেই প্রেমের কাছে পরাজিত হন। সেই শিক্ষা দিয়েছেন রাধারানী। যখন আমরা রাধে রাধে বলি তখন শুধু একটি নাম উচ্চারণ করি না, আমরা আহ্বান করি এক অনন্ত প্রেম শক্তিকে। আজকের এই ভিডিওতে আমরা জানব রাধারানীর আসল পরিচয় কি, তার জন্ম রহস্য কি, তিনি কি সত্যিই সাধারণ মানবী ছিলেন, শ্রীকৃষ্ণের সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল, আয়ান ঘোষের সাথে তার বিবাহের পেছনের সত্যটা কি। এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ আজকের এই কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে যাবে। রাধারানীর আসল পরিচয় কি, রাধারানী কে? এই প্রশ্নের উত্তর সহজ নয়। শাস্ত্র বলে রাধারানী সাধারণ কোনো নারী নন, তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণের রাদিনী শক্তি, অর্থাৎ আনন্দদায়িনী শক্তি। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে রাধা হলেন কৃষ্ণের অর্ধাঙ্গিনী, তার হৃদয়ের আনন্দময়ী শক্তি। শ্রীমদ্ ভগবত পুরাণে যদিও রাধার নাম সরাসরি উল্লেখ নেই, কিন্তু গোপীদের মধ্যে শ্রেষ্ঠ যে মহাপ্রেমিকা তিনি রাধা। গৌড়ীয় বৈষ্ণব দর্শনে বিশেষ করে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রচার করেন রাধা ও কৃষ্ণ এক আত্মা, দুই দেহে প্রকাশিত। রাদিনী শক্তি কি? ভগবান কৃষ্ণের তিনটি প্রধান শক্তি রয়েছে: সত্তা শক্তি অর্থাৎ অস্তিত্ব, চিৎ শক্তি অর্থাৎ জ্ঞান, আর লাদিনী শক্তি অর্থাৎ আনন্দ। এই লাদিনী শক্তির পূর্ণ প্রকাশ হল রাধারানী। অর্থাৎ কৃষ্ণ যদি হন সূর্য, তবে রাধা সেই সূর্যের উষ্ণতা। কৃষ্ণ যদি হন চাঁদ, তবে রাধা সেই চাঁদের শীতল আলো। রাধা শব্দের অর্থ যিনি আরাধনা করেন, যিনি পূজার সর্বোচ্চ স্তর। রাধার প্রেম স্বার্থহীন, তিনি কৃষ্ণকে নিজের জন্য চাননি, তিনি চেয়েছেন কৃষ্ণের আনন্দ। এই কারণেই রাধাকে বলা হয় মহাভাব স্বরূপিণী। একবার বৃন্দাবনে এক গোপী কৃষ্ণকে জিজ্ঞেস করলেন, প্রভু, আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? কৃষ্ণ হাসলেন, বললেন, যার হৃদয়ে আমি সবচেয়ে বেশি বাস করি তাকে। গোপীরা ভাবলেন নিশ্চয়ই তাদের মধ্যে কেউ, কিন্তু কৃষ্ণ বললেন, যার হৃদয় আমার জন্য সম্পূর্ণ খালি, যেখানে নিজের কোনো চাওয়া নেই, সেই হৃদয়ই আমার আসল বাসস্থান। আর সেই হৃদয় ছিল রাধার। রাধা কেন কৃষ্ণের থেকেও বড়? বৈষ্ণবরা বলেন কৃষ্ণ ভক্তের অধীন। আর কৃষ্ণ সবচেয়ে বেশি কার প্রেমে আবদ্ধ? রাধার প্রেমে। কৃষ্ণ বিশ্বজগতের ঈশ্বর, কিন্তু রাধার সামনে তিনি এক সাধারণ প্রেমিক। এই কারণেই বৃন্দাবনে মানুষ আগে বলে রাধে রাধে, তারপর বলে কৃষ্ণ। রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ, আর কৃষ্ণ ছাড়া রাধা প্রকাশিত নন। এই তত্ত্ব ব্যাখ্যা করতে গিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেই রাধা ভাব গ্রহণ করেছিলেন। আমরা প্রায়ই ঈশ্বরকে চাই নিজের প্রয়োজনের জন্য, কিন্তু রাধা শেখান প্রেম মানে পাওয়া নয়, প্রেম মানে দেওয়া, প্রেম মানে নিজের অহংকার বিসর্জন দেওয়া। রাধারানীর জন্মকাহিনী। রাধারানীর জন্মকাহিনী এমন এক বিষয় যা শুনলে মনে হয় এটি সাধারণ কোনো জন্মকাহিনী নয়, এটি এক দিব্য অবতরণের ইতিহাস। রাধারানীর পিতামাতা কারা ছিলেন? শাস্ত্র অনুযায়ী রাধারানীর পিতা ছিলেন বৃষভানু মহারাজ, আর মাতা ছিলেন কীর্তিদা দেবী। তাদের বাসস্থান ছিল বারসানা। বারসানা আজও ভক্তদের কাছে পবিত্র তীর্থস্থান। একদিন বৃষভানু মহারাজ যমুনার তীরে এক স্বর্ণকমল দেখতে পান। কমলটি থেকে অদ্ভুত এক আলোকছটা বের হচ্ছিল। তিনি কাছে গিয়ে দেখলেন সেই কমলের ভিতরে শুয়ে আছে এক অপূর্ব সুন্দরী কন্যা শিশু। শিশুটির দেহ থেকে এমন আভা বের হচ্ছিল যেন চাঁদের আলো পৃথিবীতে নেমে এসেছে। বৃষভানু মহারাজ বুঝলেন এ সাধারণ শিশু নয়, এই ঈশ্বর প্রদত্ত কন্যা। তিনি শিশুটিকে ঘরে নিয়ে এলেন। কীর্তিদা দেবী শিশুটিকে বুকে জড়িয়ে নিলেন। তাদের হৃদয় আনন্দে ভরে উঠল। এই কন্যাই হল রাধা। কিন্তু এখানে আছে এক রহস্য। রাধারানী জন্মের পর চোখ খুললেন না,
দিন কেটে গেল, মাস কেটে গেল, তবু তিনি চোখ খুললেন না। সবাই চিন্তিত। কীর্তিদা দেবী কাঁদতে লাগলেন, হে নারায়ণ, আমার মেয়ে কি তাহলে অন্ধ? কিন্তু তখনও কেউ জানত না রাধারানীর চোখ খোলার পেছনে আছে এক গভীর লীলা। একদিন শ্রীকৃষ্ণ তার মা যশোদার কোলে করে এলেন বৃষভানুর বাড়িতে। যেই মুহূর্তে কৃষ্ণ রাধার সামনে এলেন, সেই মুহূর্তেই রাধা প্রথমবার চোখ খুললেন। এ যেন জন্ম থেকেই তিনি প্রতিজ্ঞা করেছিলেন, আমি প্রথম যাকে দেখব সে হবে আমার প্রাণপ্রিয় শ্যাম। তিনি অন্য কাউকে দেখতে চাননি, তিনি শুধু কৃষ্ণকে দেখতে চেয়েছিলেন। এই ঘটনা দেখে সবাই বিস্মিত হয়ে গেল। এই লীলার একটি গভীর অর্থ আছে। রাধা হলেন প্রেমের মূর্তি। তার চোখ তখনই খুলবে যখন প্রেমের আসল কেন্দ্র অর্থাৎ কৃষ্ণ তার সামনে আসবেন। এ যেন আত্মার শিক্ষা। আমাদের জীবনেও চোখ তখনই সত্যিকারের খুলবে যখন আমরা ঈশ্বরকে উপলব্ধি করব। রাধারানীর জন্মতিথি ভাদ্র মাসে শুক্লা অষ্টমী, তাই এই দিনটি পালিত হয় রাধা অষ্টমী নামে। এই পবিত্র তিথিতে ভক্তরা উপবাস করেন, কীর্তন করেন এবং রাধারানীর কৃপা প্রার্থনা করেন। অনেক শাস্ত্রে বলা হয়েছে রাধারানী সাধারণভাবে জন্মগ্রহণ করেননি। তিনি অজনিকা অর্থাৎ সাধারণ গর্ভজাত নন। তিনি স্বয়ং ঈশ্বর শক্তির প্রকাশ। যেমন লক্ষ্মী সমুদ্র থেকে আবির্ভূত হয়েছিলেন, তেমনই রাধা কমল অর্থাৎ পদ্ম থেকে আবির্ভূত হন। কিছু পুরাণে বলা হয়েছে রাধারানী হলেন মহালক্ষ্মীর মূল রূপ। মহালক্ষ্মী হলেন বৈকুণ্ঠের অধিষ্ঠাত্রী দেবী, কিন্তু বৃন্দাবনের লীলায় সেই শক্তি রাধারূপে প্রকাশিত। অর্থাৎ লক্ষ্মী হলেন ঐশ্বর্যের দেবী আর রাধা হলেন প্রেমের দেবী। ভাবুন তো, একটি শিশু জন্ম থেকেই চোখ বন্ধ করে আছে। সে কাউকে দেখতে চায় না, শুধু অপেক্ষা করছে তার প্রিয়তমের জন্য। যেই কৃষ্ণ এলেন, সেই মুহূর্তে পৃথিবী আলোকিত হলো। এই দৃশ্য শুধু গল্প নয়, এ এক অনন্ত প্রেমের প্রতীক। আমরা প্রায়ই জীবনে অনেক কিছু দেখি, কিন্তু সত্যকে দেখি না। রাধার জন্মলীলার শিক্ষা আমাদের চোখ তখনই খুলবে যখন আমরা জীবনের আসল উদ্দেশ্য বুঝব। আর সেই উদ্দেশ্য হলো ভালোবাসা, ভক্তি আর আত্মসমর্পণ। শ্রীকৃষ্ণ ও রাধারানীর সম্পর্ক প্রেম না পরম তত্ত্ব? রাধাকৃষ্ণের সম্পর্ক কি কেবল প্রেমের গল্প, নাকি এটি এক গভীর আধ্যাত্মিক সত্য? এই প্রশ্ন যুগ যুগ ধরে ভক্তদের মনে জাগে। যখন ছোট্ট রাধা প্রথমবার চোখ খুললেন এবং দেখলেন শ্রীকৃষ্ণকে, সেই মুহূর্তেই তাদের সম্পর্ক শুরু হয়েছিল। এই সম্পর্ক এই জন্মের নয়, এই সম্পর্ক অনাদি অনন্তকাল থেকে বিদ্যমান। গৌড়ীয় বৈষ্ণব দর্শন বলে রাধা ও কৃষ্ণ এক আত্মা, দুই দেহ। তাদের প্রেমের সবচেয়ে সুন্দর অধ্যায় রচিত হয়েছে বৃন্দাবনে, যমুনার তীরে, কদম গাছের ছায়ায়, গোপীদের মাঝে বাঁশির সুরে। রাধাকৃষ্ণের লীলা ছিল দিব্য আনন্দের প্রকাশ। এ প্রেম ছিল নিঃস্বার্থ। এ প্রেমে ছিল না দেহগত কামনা, ছিল শুধু আত্মার মিলন। রাসলীলা প্রেমের মহোৎসব। শ্রীমদ্ ভাগবত পুরাণে বর্ণিত হয়েছে রাসলীলা। রাসলীলা মানে শুধু নৃত্য নয়, এটি আত্মার ঈশ্বরের সাথে মিলনের প্রতীক। যখন কৃষ্ণ রাসমণ্ডলে প্রতিটি গোপীর সাথে নৃত্য করছিলেন, তখনও তার হৃদয়ের কেন্দ্রবিন্দু ছিলেন রাধা। কথিত আছে, যখন রাধা অভিমান করে রাসমণ্ডল ছেড়ে চলে যান, তখন কৃষ্ণ লীলা ত্যাগ করেন, কারণ রাধা ছাড়া কৃষ্ণের আনন্দ অসম্পূর্ণ। রাধার অভিমানে ছিল না অহংকার, ছিল প্রেমের গভীরতা। একদিন কৃষ্ণ দেরিতে এলেন, রাধা কষ্ট পেলেন, কিন্তু সেই কষ্টও ছিল কৃষ্ণের জন্যই। এই অভিমানই প্রেমকে আরও গভীর করেছিল। রাধার প্রেমকে বলা হয় মহাভাব। মহাভাব মানে এমন প্রেম যেখানে নিজের অস্তিত্ব বিলীন হয়ে যায়। শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে রাধাভাব গ্রহণ করেছিলেন, কারণ তিনি বুঝতে চেয়েছিলেন রাধা কিভাবে কৃষ্ণকে অনুভব করেন। একদিন কৃষ্ণ ভাবলেন, আমি সকলকে আনন্দ দিই, কিন্তু রাধা আমাকে যে আনন্দ দেয় তা আমি নিজে উপলব্ধি করতে পারছি না। এই কারণেই তিনি চৈতন্য রূপে আবির্ভূত হন, রাধার প্রেম অনুভব করতে। এক গভীর তত্ত্ব, ঈশ্বর নিজেই ভক্তের প্রেমের স্বাদ নিতে চান। রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ।
বৈষ্ণবরা বলেন রাধা নাম আগে, কৃষ্ণ নাম পরে, কারণ রাধা হলেন কৃষ্ণ প্রেমের দরজা। রাধার কৃপা ছাড়া কৃষ্ণকে পাওয়া কঠিন। একবার কৃষ্ণ অসুস্থ হওয়ার ভান করলেন। সব গোপীরা চিন্তিত। কৃষ্ণ বললেন, যদি কেউ নিজের পায়ের ধুলি আমার মাথায় দেয় তাহলেই আমি সুস্থ হব। সবাই ভয় পেল, আমাদের পাপ হবে। কিন্তু রাধা এক মুহূর্ত দেরি করলেন না। তিনি বললেন, যদি আমার পাপ হয় হোক, কৃষ্ণ সুস্থ হলেই আমি সুখী। এই হলো রাধারানীর প্রেম। নিজের মুক্তি নয়, কৃষ্ণের সুখী তার একমাত্র লক্ষ্য। আমরা প্রায়ই প্রেমের শর্ত রাখি, কিন্তু রাধা শেখান প্রেম মানে আত্মত্যাগ, প্রেম মানে ঈশ্বরের সুখকে নিজের সুখ ভাবা, প্রেম মানে অহংকার বিসর্জন দেওয়া। আয়ান ঘোষকে ইতিহাস না লীলা? রাধাকৃষ্ণের প্রেম নিয়ে যত আলোচনা হয় তার চেয়েও বেশি প্রশ্ন ওঠে একটি বিষয়ে, রাধারানীর স্বামী আয়ান ঘোষ কে ছিলেন? আর যদি রাধা বিবাহিতা হন তবে কৃষ্ণের সাথে তার সম্পর্কের অর্থ কী? আজ আমরা এই রহস্যের আধ্যাত্মিক ব্যাখ্যা জানব। আয়ান ঘোষের পরিচয়। শাস্ত্র ও লোককথা অনুসারে রাধারানীর বিবাহ হয়েছিল আয়ান ঘোষের সাথে। কিছু গ্রন্থে তার নাম অভিমন্যু হিসেবেও উল্লেখ আছে। তিনি ছিলেন যশোদার আত্মীয় গোষ্ঠীর অন্তর্ভুক্ত এবং বসবাস করতেন বৃন্দাবনের কাছাকাছি অঞ্চলে। কেন এই বিবাহ? এই প্রশ্নই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি রাধাকৃষ্ণের চিরন্তন সঙ্গিনী হন তবে অন্য কারোর সাথে তার বিবাহ কেন? এর উত্তর লুকিয়ে আছে লীলাতত্ত্বে। বৈষ্ণব দর্শন বলে এই বিবাহ ছিল যোগমায়ার লীলা। যোগমায়া এমন এক শক্তি যিনি ঈশ্বরের লীলাকে আড়াল ও প্রকাশ করেন। রাধার বিবাহ ছিল পৃথিবীর সামাজিক নিয়ম রক্ষার জন্য, কিন্তু তার হৃদয়, আত্মা ও প্রকৃতির স্বরূপ ছিল চিরকাল কৃষ্ণময়। অনেক বৈষ্ণব আচার্য বলেন আয়ান ঘোষ ছিলেন রাধার ছায়া স্বামী, অর্থাৎ রাধার প্রকৃত দিব্য রূপ কখনো সংসার ধর্মে আবদ্ধ ছিলই না। তিনি ছিলেন অপ্রাকৃত প্রেমের মূর্তি। একটি প্রাচীন ব্যাখ্যায় বলা হয় আয়ান ঘোষ ছিলেন পূর্বজন্মে এক তপস্বী। তিনি কঠোর তপস্যা করে বিষ্ণুর কাছে প্রার্থনা করেছিলেন, আমি লক্ষ্মীর স্বামী হতে চাই। ভগবান বিষ্ণু বর দিয়েছিলেন, পরবর্তী লীলায় তুমি রাধারানীর স্বামী হবে। কিন্তু এটি ছিল বাহ্যিক সম্পর্ক। রাধার আসল হৃদয় তো কৃষ্ণের জন্যই। এই কাহিনী আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, সামাজিক সম্পর্ক ও আধ্যাত্মিক সম্পর্ক এক নয়। রাধার বিবাহ ছিল সামাজিক, কিন্তু কৃষ্ণের সাথে তার সম্পর্ক ছিল আত্মিক। রাধা কেন কৃষ্ণের সাথে লীলা করলেন? এই প্রশ্ন অনেকের মনে আসে, কিন্তু মনে রাখতে হবে রাধাকৃষ্ণের প্রেম ছিল পার্থিব নয়, এটি ছিল আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। রাসলীলা কখনো সাধারণ প্রেম কাহিনী নয়, এটি ভক্তির সর্বোচ্চ প্রতীক। এক রাতে বৃন্দাবনের কুঞ্জবনে রাধা কৃষ্ণের সাথে মিলিত হচ্ছেন, কিন্তু সেই সময় আয়ান ঘোষ ঘরে উপস্থিত। লোককথায় বলা হয় যোগমায়া এমনভাবে লীলা সাজালেন যাতে আয়ান কিছুই বুঝতে পারলেন না, কারণ এটি ছিল পার্থিব নয়, এ ছিল দিব্যলীলা। আয়ান ঘোষ প্রতীক আমাদের অহংকার ও সংসার বন্ধনের, আর কৃষ্ণ প্রতীক পরম সত্যের। রাধা যখন কৃষ্ণের দিকে যান সেটি প্রতীক আত্মা যখন সংসার বন্ধন ছেড়ে ঈশ্বরের দিকে যায়। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রচারিত দর্শনে বলা হয় রাধার বিবাহ লীলার অংশমাত্র, তার প্রকৃত স্বরূপ চিরকাল কৃষ্ণের সাথে অবিচ্ছেদ্য। প্রেমের সবচেয়ে বড় পরীক্ষা কি জানেন? বিরহ। রাধাকৃষ্ণের প্রেম যেমন ছিল অনন্ত আনন্দের, তেমনই ছিল গভীর বিরহের অশ্রুতে ভেজা। একদিন সংবাদ এলো মথুরায় অত্যাচারী কংস সকলকে অত্যাচার করছে। শ্রীকৃষ্ণকে যেতে হবে মথুরায়। এটি ছিল তার ধর্ম, তার কর্তব্য। কিন্তু বৃন্দাবন মানে শুধু একটি স্থান নয়, এটি ছিল প্রেমের স্বর্গ, আর সেই স্বর্গের কেন্দ্র ছিলেন রাধা। যেদিন কৃষ্ণ রথে উঠলেন সেদিন বৃন্দাবনের আকাশ যেন স্তব্ধ হয়ে গেল। গোপীরা কাঁদছিলেন, যশোদা অজ্ঞান হয়ে পড়লেন, আর রাধা তিনি নিঃশব্দে দাঁড়িয়েছিলেন, চোখে অশ্রু, কিন্তু ঠোঁটে কোনো অভিযোগ নেই, কারণ তিনি জানতেন প্রেম মানে বাঁধন নয়, মুক্তি। কৃষ্ণ চলে যাওয়ার পর
বৃন্দাবনের প্রতিটি গাছ, প্রতিটি কদম ফুল রাধার কাছে হয়ে উঠল স্মৃতির প্রতীক। তিনি যমুনার তীরে দাঁড়িয়ে ভাবতেন, এই পথ দিয়েই তো শ্যাম হেঁটেছিলেন। রাতের আকাশে চাঁদ উঠলে তিনি মনে করতেন, এই চাঁদ কি আজ মথুরাতেও উঠেছে? বৈষ্ণব দর্শনে বলা হয়, বিরহই প্রেমকে পরিপূর্ণ করে। যখন প্রিয় দূরে থাকে তখন হৃদয় তাকে আরও গভীরভাবে অনুভব করে। রাধার বিরহ ছিল এমন গভীর যে কৃষ্ণ মথুরায় বসে সেই বেদনা অনুভব করতেন। একবার কৃষ্ণ উদ্ধবকে বৃন্দাবনে পাঠালেন। উদ্ধব এসে রাধাকে উপদেশ দিলেন, ধ্যান করো, যোগ করো, জ্ঞান অর্জন করো। রাধা মৃদু হাসলেন। তিনি বললেন, আমাদের হৃদয়ে যে কৃষ্ণ বাস করেন তাকে ধ্যান করার প্রয়োজন নেই, আমরা তাকে কখনো ভুলিনি। উদ্ধব বুঝলেন, এই প্রেম জ্ঞানের থেকে উচ্চতর। শাস্ত্রে বলা হয়, রাধা কৃষ্ণকে ছাড়েননি, তিনি কৃষ্ণকে হৃদয়ে ধারণ করেছিলেন। কৃষ্ণ বাইরে থেকে বৃন্দাবন ত্যাগ করেছিলেন, কিন্তু রাধার হৃদয় কখনো ত্যাগ করেনি। বিরহ কেন শ্রেষ্ঠ? প্রেমের দুটি স্তর, মিলন আর বিরহ। মিলনে আনন্দ আছে, কিন্তু বিরহে গভীরতা আছে। রাধার বিরহই তাকে প্রেমের শিখরে নিয়ে গেছে। শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেও জীবনের শেষ সময়ে রাধার বিরহ ভাব অনুভব করেছিলেন। তিনি জগন্নাথের সামনে দাঁড়িয়ে কাঁদতেন, কারণ তিনি অনুভব করতেন রাধার সেই বিরহ। রাত গভীর, রাধা একা বসে আছেন কুঞ্জবনে। দূরে বাঁশির সুর যেন শোনা যাচ্ছে। তিনি চোখ বন্ধ করেন, মনে হয় কৃষ্ণ ঠিক তার সামনে দাঁড়িয়ে। কিন্তু চোখ খুললেন, শূন্যতা। এই শূন্যতায় তার প্রেমের পূর্ণতা। রাধারানী শুধু ইতিহাস নন, রাধারানী শুধু পুরাণ নন, রাধারানী এক অনুভূতি। যখন কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে সেখানে রাধারানী আছেন। যখন কেউ নিজের সুখ ত্যাগ করে প্রিয়জনের সুখ চায় সেখানে রাধারানী আছেন। বৈষ্ণবরা বিশ্বাস করেন, কৃষ্ণকে পাওয়ার সবচেয়ে সহজ পথ হল রাধারানীর কৃপা, কারণ তিনি হলেন করুণার সাগর। তিনি জানেন ভক্তের হৃদয়ের কষ্ট। শ্রীকৃষ্ণ ন্যায়পরায়ণ হতে পারেন, কিন্তু রাধারানী করুণাময়ী। বৃন্দাবনে একটি প্রচলিত কথা আছে, রাধে রাধে বললে কৃষ্ণ নিজেই পথ দেখান। বৃন্দাবনে আজও মানুষ একে অপরকে অভিবাদন জানায় রাধে রাধে বলে, কারণ রাধা নামেই আছে প্রেম, শান্তি আর মুক্তি। রাধার প্রেম কেন সর্বোচ্চ? কারণ তার প্রেমে কোনো স্বার্থ নেই, কোনো দাবি নেই, কোনো ভয় নেই, কোনো শর্ত নেই। তিনি কখনো বলেননি, কৃষ্ণ তুমি শুধু আমার। তিনি বলেছেন, তুমি সবার, তাই তুমি আমারও। মিলনের আনন্দ ক্ষণস্থায়ী হতে পারে, কিন্তু বিরহের অনুভূতি চিরন্তন। রাধার বিরহ আজও ভক্তদের চোখে জল এনে দেয়। এই বিরহই দেখায় প্রেম মানে দেহ নয়, প্রেম মানে আত্মা। আমরা আজ এমন এক যুগে বাস করছি যেখানে প্রেম প্রায় স্বার্থের সাথে জড়িত, কিন্তু রাধা শেখান ভালোবাসা মানে অধিকার নয়, ভালোবাসা মানে আত্মসমর্পণ, ভালোবাসা মানে ক্ষমা, ভালোবাসা মানে ত্যাগ। ভাবুন, রাত গভীর, আপনি একা বসে আছেন, হৃদয়ে কষ্ট আছে, প্রার্থনা করার মতো শব্দ নেই। ঠিক তখনই যদি আপনি মৃদু স্বরে বলেন রাধে, বিশ্বাস করুন আপনার হৃদয়ের ভার হালকা হয়ে যাবে। কারণ রাধা মানে করুণা, রাধা মানে আশ্রয়, রাধা মানে প্রেম। রাধা ও কৃষ্ণ আলাদা নন, তারা এক আত্মার দুই রূপ। যেখানে কৃষ্ণ আনন্দ, সেখানে রাধা সেই আনন্দের উৎস। যেখানে কৃষ্ণ সুর, সেখানে রাধা সেই সুরের অনুভূতি। রাধা আমাদের শেখান, জীবনের সব কষ্ট, সব অভিমান, সব অপেক্ষা যদি ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করা যায়, তাহলেই তা হয়ে ওঠে পরম আনন্দ। প্রেম কখনো হারায় না, প্রেম কখনো মরে না, প্রেম চিরন্তন। আর সেই চিরন্তন প্রেমের নামই হল শ্রীমতী রাধারানী। যদি এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে লিখবেন রাধে রাধে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা নিয়মিত এমনই আধ্যাত্মিক ও হৃদয়স্পর্শী কাহিনী নিয়ে ভিডিও বানাই। আপনার একটি লাইক ও সাবস্ক্রিপশন আমাদের অনুপ্রেরণা। আসুন শেষে একবার সবাই মিলে বলি রাধে রাধে,
জয় শ্রী রাধারানী, জয় শ্রীকৃষ্ণ।